ফার্স্ট কোশ্চেনে এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। তো আমাদের কি প্রুফ করতে দেওয়া হচ্ছে? আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এ বি এটা ট্রান্সপোজটা বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজের গুণফলের সাথে সমান হবে। তো আমরা কি করব দেখো, আমরা প্রথমে এ বিটা কত হবে সেটা বার করছি। এখানে এ বলতে কত ছিল? -1 2 3 ছিল, আর বি বলতে ছিল -2 -1 -4। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি। এখানে তো রো ওয়াইজ একটা এলিমেন্ট রয়েছে, কলাম ওয়াইজও একটা এলিমেন্ট রয়েছে, তাহলে -2 আর -1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে +2। আবার একই রকম ভাবে এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, এখানেও রো ওয়াইজ একটা এলিমেন্ট রয়েছে, কলাম ওয়াইজ একটা এলিমেন্ট রয়েছে, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে -4। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে পাওয়া যাবে -6। নেক্সট আমরা -1 সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, -1 সাথে -1কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে +1। 2 সাথে আমরা -1কে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -2। 3 সাথে -1কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে -3। -1 সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে +4। 2 সাথে -4কে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -8। 3 সাথে -4কে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -12। তাহলে কত হচ্ছে? 2 1 4 -4 -2 -8 -6 -3 -12। এটা হয়ে গেল এ বি। নেক্সট আমাদের এ বি ট্রান্সপোজ করতে হবে, রো গুলো কলামে চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 2 1 4 -4 -2 -8 -6 -3 -12। 2 1 4 -4 -2 -8 -6 -3 -12। তারপর আমরা কি করব? এ ট্রান্সপোজ করব। এইটা কত ছিল? এইটা ছিল -1 2 3, তাহলে এটি কত হচ্ছে? -1 2 3 হয়ে যাচ্ছে, কলামটা রো হয়ে যাচ্ছে। বি কত ছিল? বি ম্যাট্রিক্সটা ছিল -2 -1 -4 -2 -1 -4, তাহলে বিটি কত হচ্ছে? বিটি হয়ে যাচ্ছে -2 -1 -4, মানে যেটা রো ওয়াইজ ছিল সেটা কলাম ওয়াইজ হয়ে গেছে। নেক্সট আমরা বিটি এটার সাথে মাল্টিপ্লাই করব এটি কে। আমাদের -2 -1 -4 এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে -1 2 3 কে। আমরা এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করব, তো এখানে রোতেও একটা এলিমেন্ট রয়েছে, কলামেও একটা এলিমেন্ট রয়েছে, মাল্টিপ্লাই করলে কত হবে? +2 হয়ে যাচ্ছে। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে? +1 হচ্ছে। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে +4। আবার এটার সাথে এইটাকে মাল্টিপ্লাই করছি, এই কলামটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? -2 -4। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে -2। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হচ্ছে -8। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -6। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে -3। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে? -12। তাহলে দেখো, আমাদের এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটাকে ইকুয়াল করতে হতো। দুটোতেই ফার্স্ট রোটা কত রয়েছে? এটা হচ্ছে 2 -4 -6। সেকেন্ড রোতে কত রয়েছে? 1 -2 -3। থার্ড রোতে কত রয়েছে? 4 -8 -12। তাহলে বলা যেতে পারে
এবি পুরোটা ট্রান্সপোজ ইকাল হয়ে যাচ্ছে কার সাথে, বিটি ইন্টু এটি এর সাথে। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এ ইন্টু এ ড্যাশ, মানে এ ড্যাশ বলতে হচ্ছে এ ট্রান্সপোজ, এটা ইকাল টু হয়ে যাবে আই। এ ইন্টু এ ট্রান্সপোজ ইকাল টু হয়ে যাচ্ছে আই, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো সবার আগে এ ড্যাশ মানে এ ট্রান্সপোজটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে, রোটা কলাম হয়ে আছে, তাহলে এখানটা বসবে কস আলফা সাইন আলফা, এখানটা বসবে মাইনাস সাইন আলফা কস আলফা। রোগুলো কলাম হয়ে গেছে। এবার আমরা এ ইন্টু এ ড্যাশ করছি, তাহলে কত হবে, এইতে ছিল কত কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। এ ড্যাশেতে কত ছিল কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কস আলফার সাথে কস আলফাটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা, সাইন আলফার সাথে সাইন আলফাটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার আলফা। আবার এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা কত বসবে মাইনাস কস আলফা সাইন আলফা, আবার হচ্ছে প্লাস কস আলফা সাইন আলফা। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে মাইনাস কস আলফা সাইন আলফা, আবার হচ্ছে প্লাস সাইন আলফা কস আলফা। আবার এটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে মাইনাস সাইন আলফা, তাহলে হয়ে যাচ্ছে প্লাস সাইন স্কোয়ার আলফা, কস আলফা প্লাস কস আলফা, তাহলে হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা। আচ্ছা এবার দেখো কত হচ্ছে, এখানে কস আলফা সাইন আলফাটাকে ক্যান্সেল করা যাচ্ছে, এখানেও কস আলফা সাইন আলফাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা ছিল মাইনাস একটা ছিল প্লাস, তাই ক্যান্সেল হচ্ছে, এটাও মাইনাস প্লাস ছিল ক্যান্সেল হয়ে গেছে। কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এর ভ্যালুটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1, এটা হচ্ছে 0, আবার এটাও কত হচ্ছে, এটা হচ্ছে 0, এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, তাহলে এটা ইকাল টু হয়ে যাচ্ছে আই। তাহলে আমরা কত পেলাম, এ ইন্টু এ ড্যাশ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি আই। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আবার এখানে জিজ্ঞেস করছে যে এ ইনভার্সের ভ্যালু কত। দেখো সবসময় মাথায় রাখবে এ ইন্টু এ ইনভার্স, এটা ইকাল টু হচ্ছে আই। তো এ ইন্টু এ ইনভার্স এর ভ্যালুটা হচ্ছে আই, আবার আমরা দেখতে পেলাম এ ইন্টু এ ড্যাশ ইকাল টু আই। তাহলে বলা যেতে পারে যে এ ইন্টু এ ইনভার্স ইকাল টু এ ইন্টু এ ড্যাশ। কথাটা বুঝতে পারলে? আমরা এখানে দেখতে পেলাম যে এ ইন্টু এ ড্যাশ ইকাল টু হচ্ছে আই, এটা আমরা প্রুফ করলাম। আবার আরেকটা ফর্মুলা রয়েছে যে এ ইন্টু এ ইনভার্স ইকাল টু হচ্ছে আই। তো এটা ইকাল টু আই পাওয়া যাচ্ছে, এটা ইকাল টু আই পাওয়া যাচ্ছে, তো আমরা দুটোকে ইকুয়াল করে দিতে পারি। তাহলে এখানটা লিখে দেবো যে এ ইন্টু এ ড্যাশ ইকাল টু হচ্ছে এ ইন্টু এ ইনভার্স, সেটাই করা হচ্ছে, দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। তো এখানে বোথ সাইডে এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, এখানটায় পড়ে থাকছে এ ড্যাশ ইকাল টু এ ইনভার্স। তো আমাদের বলেছিল যে এ ইনভার্সের ভ্যালু কত, এ ইনভার্সটা হয়ে যাবে এ ড্যাশ, এ ইনভার্সটা হয়ে যাবে এ ড্যাশ, মানে যেটা এ ড্যাশের ভ্যালু সেটাই হচ্ছে এ ইনভার্স। তো এখানে এ ড্যাশের ভ্যালু কত ছিল, এ ড্যাশ ছিল এটা, এ ড্যাশ বলতে ছিল কস আলফা মাইনাস সাইন আলফা সাইন আলফা কস আলফা।
এ ড্যাশ ছিল এটা, তাহলে বলা যেতে পারে এ ইনভার্সটা হচ্ছে একই, মানে এটাই হচ্ছে এ ইনভার্সের ভ্যালু। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। আমরা তো এটা প্রুফ করলাম, আবার এটা ফর্মুলা রয়েছে। তো দেখো আমরা প্রুফ করেছি এ ইন্টু এ ড্যাশ ইকাল টু হচ্ছে আই, আবার এ ইন্টু এ ইনভার্স এটা ইকাল টু হচ্ছে আই। তো দুটোই হচ্ছে আই, তাহলে বলা যেতে পারে এ ইন্টু এ ইনভার্স এ ইন্টু এ ড্যাশ ইকাল টু হচ্ছে এ ইন্টু এ ইনভার্স, এটা বলা যেতে পারে, মানে এই দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে। তো এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এ ড্যাশ ইকাল টু হয়ে যাচ্ছে এ ইনভার্স, মানে এ ইনভার্সের ভ্যালুটা কত হবে, যেটা হচ্ছে এ ড্যাশের ভ্যালু। তো এ ড্যাশ বলতে কত ছিল, কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কস আলফা, এটাই হচ্ছে এ ইনভার্স। এখানে দেখো এ একটা ভ্যালু দেওয়া রয়েছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, আইটা তো আমরা জানি একটা নাল ম্যাট্রিক্স রয়েছে, তিনটে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এ আই আর নাল ম্যাট্রিক্স। তো আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, আর এ ইনভার্সের ভ্যালু জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব দেখো, প্রথমে যেটা প্রুভ করতে দেওয়া হচ্ছিল তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i এটাকে নিয়ে কাজ করছি। তো এ স্কোয়ার বলতে কত হবে, 3 1 মাইনাস 1 2 ইন্টু 3 1 মাইনাস 1 2। এ বলতে কত হচ্ছে, এ বলতে হয়ে যাচ্ছে 3 1 মাইনাস 1 2, আর আই বলতে কত হচ্ছে, আই বলতে হচ্ছে 1001। আমরা এ স্কোয়ারের জায়গায় ভ্যালু বসিয়েছি, এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আই এর জায়গায় ভ্যালু বসিয়েছি। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 9 মাইনাস 1, মানে আমরা 8 পেয়ে যাব। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, -3 -2, তাহলে হয়ে যাচ্ছে -5। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে, 3 + 2 মানে হয়ে যাচ্ছে 5। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে -1 + 4, তাহলে হচ্ছে 3। এখানে আমরা 5টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে, 15 - 5 5 10। 7টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 7007। লাস্টে আমরা সবকটাকে প্লাস মাইনাস করছি, এখানে 8-এর সাথে 7টাকে প্লাস করলাম, -15, তাহলে হয়ে যাচ্ছে 0। 5-এর সাথে 5টাকে মাইনাস করছি, তাহলে হয়ে যাচ্ছে 0, তারপর হচ্ছে +0, মানে এই তিনটে 5 আর মানে এই দুটো 5 আর 0টাকে প্লাস মাইনাস করা হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 0। -5, এখানে রয়েছে মাইনাস, আবার এখানে রয়েছে -5। তো দেখো এখানেও একটা মাইনাস সাইন রয়েছে, এখানেও একটা মাইনাস সাইন রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে -5 + 5, তাহলে হয়ে যাচ্ছে 0, তার সাথে আবার 0টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 0। 3 - 10, তাহলে হয়ে যাচ্ছে -7, তার সাথে +7 করছি, তাহলে হয়ে যাচ্ছে 0। প্লাস মাইনাস করা হচ্ছে, তাহলে দেখো একটা নাল ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে, এটা ইকাল টু হয়ে যাচ্ছে RHS। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এবার আমাদের বলছে এ ইনভার্স কত হবে, এখানটায় রয়েছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকাল টু ছিল নাল ম্যাট্রিক্স, এটা আমরা প্রুফ করলাম। তো এটা তো ইউনিট ম্যাট্রিক্স, তো এখানে আমরা আইটাকে নাও লিখতে পারি, তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7 ইকাল টু 0। এর আগে অনেক অঙ্কে এরকম ভাবে দেওয়া থাকতো, তো আমরা এখানটায় আই লিখে নিতাম। এর আগে অনেক অঙ্কে এরকম ছিল যে শুধুমাত্র এই জিনিসটা দেওয়া থাকতো, তো আমরা এখানটায় আই বসিয়ে নিতাম। তো এখানে উল্টো কাজ করেছি, আই ছিল, আইটাকে লিখিনি, ইউনিট ম্যাট্রিক্স তো ওর ভ্যালু তো 1, তাই ওটাকে লেখা হয়নি। এবার সবকটা থেকে আমি এটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে, এখানটায় এ পড়ে থাকবে, এখানটায় -5 পড়ে থাকছে। আচ্ছা এখানে তো এ ছিল না, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 7/a। দেখো এই এটাকে যদি সবকটার সাথে মাল্টিপ্লাই করা যায়, তাহলে আমরা এই লাইনটাই পাচ্ছি। নেক্সট আমরা কি করব, এইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, a - 5 প্লাস 7/a
ইকাল টু হয়ে যাচ্ছে 0। আচ্ছা 1/a এটাকে লেখা যেতে পারে a ইনভার্স, 1/a এটাকে লেখা যেতে পারে a ইনভার্স, তাহলে এখানেও আমরা 1/a এটাকে লিখে দিচ্ছি a ইনভার্স। এবার আমাদের এই a ইনভার্সের ভ্যালুটা বার করতে হবে, তাহলে কি করব, 7 ইন্টু a ইনভার্স ইকাল টু হয়ে যাচ্ছে +5 মাইনাস a, অসুবিধা নেই এত অব্দি। তাহলে a ইনভার্স ইকাল টু কত হবে, 7টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে 1/7, 7টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে 1/7, এখানে হচ্ছে 5 মাইনাস a, 1/7, 5 জায়গায় লিখছি 5i মাইনাস a। আইটাকে তো লেখাই যায়, আমরা একটু আগেই বললাম এখানটা 5 ছিল, আমরা লিখেছি 5i, i এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, তাহলে কত হবে 1001, এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসিয়ে দেবো 3 1 মাইনাস 1 2, 5টাকে ভেতরে মাল্টিপ্লাই করলে কত হবে 5005, 3 1 মাইনাস 1 2, তো প্লাস মাইনাস করলে কত হবে 5 মাইনাস 3 করলে হচ্ছে 2, 0 মাইনাস মাইনাস 1, 0 মাইনাস মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে +1, 0 মাইনাস 1 করলে হচ্ছে -1, 5 মাইনাস 2 করলে হচ্ছে 3। নেক্সট আমরা কি করব, সবকটা এলিমেন্টকে 1/7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 1/7 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে 2/7, 1/7 মাইনাস 1/7, 3/7, মানে সবকটা এলিমেন্টকে 1/7 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। তোমরা এখানেও ছেড়ে দিতে পারো অথবা এত দিয়ে করতে পারো, মানে এই জায়গাতেও ছেড়ে দিতে পারো, মানে তোমরা যদি রেখে দাও যে 1/7 ইন্টু 2 মাইনাস 1 1 3, 1/7 ইন্টু 2 মাইনাস 1 1 3, তাতেও হবে। অথবা যদি 1/7টাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 2/7, 1/7 মাইনাস 1/7, 3/7, এটাতেও হবে। আচ্ছা, এর পরের এই সামসটা তোমাদের হোম টাস্ক দেওয়া রইল, একই রকম ভাবে তোমরা করার চেষ্টা করো। যদি না করতে পারো তাহলে নেক্সট ভিডিওতে এই অঙ্কটাকে নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।